ফ্রেন্ডস গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি আর আশা করি আমার বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো আর মেডিটেশন করছো, বডি মুভমেন্ট করছো। এটা যেটা খুব দরকার আমাদের জীবনে। এবং অবশ্যই সেলফ লাভ জার্নিতে থাকো, কর্মের প্রতি ফোকাস থাকো। অবশ্যই অবশ্যই নিজেদেরকে আগে খেয়াল রাখো, নিজেদের প্রতি যত্ন রাখো, নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাও বন্ধুরা, দেখবে সব কিছু পজিটিভ পজিটিভ পজিটিভই হবে। ওকে। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, যদি আমি নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে, তা বলে আমি এটা বলছি না যে আমি সেলফিশ, আমার মধ্যে অহংকার চলে এলো, না না না, এটা নয়, একদমই নয়। আমরা দেখো অনেক সময় কি হয় জানো তো, মানে অনেকে না আমাদেরকে, যে আমাদের ভালোবাসাটাকে, আমাদের ওই যে আমরা 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 মানে আমরা যেটা ডিজার্ভ করি, আমরা যেটা যোগ্য, আমরা যেটা ডিজার্ভ করি, সেইগুলো আমরা সেই রকমভাবে প্রায়োরিটি পাই না। কেন বলো তো? আমাদের কিছু ল্যাক অফ মানে কনফিডেন্ট, আমাদের ল্যাক অফ পজিটিভিটি, পজিটিভ মাইন্ডসেট, আমাদের ভেতরে এত নেগেটিভ ডিস্টরশন এনার্জি থাকে, যেগুলো থেকে আমাদের ভেতরে অনেক শ্যাডো ওয়ার্ক থাকে, ঠিক আছে, শ্যাডো সাইড থাকে, যেগুলো আমাদেরকে ফার্স্টলি ওইগুলোর ওপরে কাজ করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, মেডিটেশন করতে হবে, ইনটিউশন পাওয়ারটাকে হাই করতে হবে, এবং আমাদেরকে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, ঠিক আছে। এবং আর একটা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে, নিজেদের প্রতি সেলফ ফোকাস হতে হবে, নিজেরা আমরা যেটা কর্ম করছি সেটার প্রতি আমাদের ফোকাস থেকে সেইটাকে সযত্নে সুন্দরভাবে ওখানে আমি প্রতিষ্ঠিত হতে চাই, ঠিক আছে। দেখবে আস্তে আস্তে সবাই তোমাকে মান্যতা দেবে, সবাই তোমার ভালোবাসাকে স্বীকার করবে, তুমি সেই ভালোবাসা, সেই রেসপেক্টটা অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে। আর অবশ্যই মেডিটেশন তো ইম্পর্টেন্ট, বডি মুভমেন্ট এভরিডে করা দরকার। মেডিটেশন 2 টাইমস, সকালে করো, রাত্রে শুতে যাওয়ার আগে করো, প্রত্যেক দিন করো, একটু একটু করে শুরু করো। নেগেটিভ ভেতরে যে ডিস্ট্রাকশন এনার্জিগুলো আছে সেগুলো আস্তে 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 রিমুভ হয়ে যাবে। ওকে। অ্যান্ড দেখবে কোথাও একটা পজিটিভিটি, অনেক কনফিডেন্ট পাচ্ছ, পজিটিভ মাইন্ডসেট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু, এবং দেখবে সম্পর্কগুলো ভালো হচ্ছে, সম্পর্কটাও ভালো হচ্ছে, তোমার কাজের জায়গাটাও ভালো হচ্ছে, সব কিছু দিনটাই শুরু হোক পজিটিভিটি দিয়ে। আর এবং যখন রাত্রে শুতে যাবার সময় তক্ক যেন পজিটিভিটি দিয়েই যেন, মানে কি বলবো, যেন ঘুমাতে যাও যেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে। আর আরেকটা যেটা হচ্ছে যে দেখো, আমাদের তো নেগেটিভ আসবেই, আমাদের তো নেগেটিভ জীবনে আসবে, কিন্তু সেইগুলোকেও অ্যাকসেপ্ট করে নেবার কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। যে তাহলে যখন আমি অ্যাকসেপ্ট করে নেব আমার যে নেগেটিভ সাইডটা আছে, সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, ওটার উপরে যদি আমি কাজ করি, ওটার উপরে যদি আমি ইনার ওয়ার্ক করি, ওখান থেকে আমি রেকটিফাই করব, দেন আমি পজিটিভ মাইন্ডসেটে আসবো। ওকে। তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমার যেটা অ্যাচিভ করার সেটা আমি কিন্তু অ্যাচিভ করতে পারবো। আমাদেরকে নিজেদেরকে ওই ওয়ার্কটা করতে হবে, ওই ইনার ওয়ার্কটা করতে হবে, ওই স্যাডো সাইডটাকে আমাদেরকে, মানে ওই স্যাডো সাইডের ওপরেই আমাদেরকে ওয়ার্ক করতে হবে, নেগেটিভ সাইডের ওপরে আমাদেরকে ওয়ার্ক করতে হবে, আমাদেরকে কনফিডেন্ট আনতে হবে, আমাদেরকে পজিটিভ মাইন্ডসেটে আনতে হবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না। এটা আমার নতুন চ্যানেল, আমার যে প্রথম চ্যানেলটি আছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওখানে কয়েকদিন রিডিং দেওয়াটা বন্ধ থাকবে, তাই জন্য আমার ভিউয়ার্সরা রিডিং পাবে না, এটা তো হতে পারে না, এটা একদমই হতে পারে না। আমি আমার ভিউয়ার্সদেরকে রিডিং দেবো না, আমার ইউনিভার্সের মেসেজ দেবো না, অ্যাঞ্জেলের বার্তা দেবো না, সেটা তো হতে পারে না। তাই জন্য আমি এটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে বন্ধুরা। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন যেরকম রিডিং মানে পেতে ওই চ্যানেলে, সেখানে এই চ্যানেলেও কিন্তু রিডিং পেতে থাকবে। ওকে। এবং ওই চ্যানেলে কয়েকদিন পর থেকে আবারও রিডিং পাবে, ওই চ্যানেলেও রিডিং দেবো, এখানেও তখন শর্ট রিডিং দিতে থাকবো। ওকে। চলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, রিডিংয়ের যে এনার্জির সাথে তোমরা কানেক্ট হয়ে যাও, এবং রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে। এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। এটা কিন্তু আজকে, এটা কিন্তু একদমই, এটা কিন্তু মানে টাইমলেস রিডিং। ওকে। চলো আজকে দেখে নিই অ্যাঞ্জেল আমাদের কী বার্তা দিচ্ছে, অ্যাঞ্জেল আমাদের কী বার্তা দিচ্ছে, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অ্যাঞ্জেল আমাদের কী বার্তা দিচ্ছে, অ্যাঞ্জেল আমাদের কী বার্তা দিচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছে, চলো দেখে নিই। অ্যাঞ্জেল
আমাদের কি বার্তা দিচ্ছে? অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? চলো দেখে নিই অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে। অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেল আমাদের একটা কার্ড পড়ে গেছে। অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? একটা কার্ড পপ আপ হয়ে পড়ে গেছে, অবশ্যই নেব। থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? অ্যাঞ্জেল আমাদের কি বার্তা দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তুমি আমাদের কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? 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 আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেবো, চলো। ওকে, আচ্ছা, কম্প্রোমাইজ। দেখো বটম ডেকে এসছে কম্প্রোমাইজ, 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 বটম ডেকে কম্প্রোমাইজ এসছে। চলো, ফার্স্ট কার্ড যেটা রয়েছে গেট মোর ইনফরমেশন, গেট মোর ইনফরমেশন। ওকে, লিসেন টু ইয়োর ইন্টেনশন, যেটা আমি প্রথমেই বিগিনিংয়েই বললাম, যেটা আমি বলে থাকি, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট ক্লিয়ারলি, ভেরি নাইস কার্ড। আচ্ছা, রিকনসিডার, রিকনসিডার, আমার এই কার্ডটা কিন্তু আসে, আমি দেখেছি। চলো এবার ট্যারো দিয়ে দেখে নেবো, ট্যারো দিয়ে দেখে নেবো কী বলতে চাইছে। আচ্ছা, আজকে আমি এটা দিয়ে দেখবো, চলো ট্যারো দিয়ে দেখে নেবো আজকে কি বলতে চাইছে। চলো দেখে নিই, এই ডেকটা দিয়ে দেখে নেবো। চলো, থ্যাংক ইউ, এই ডেকটা দিয়ে দেখে নেবো। চলো ক্ল্যারিফাই নিয়ে নেবো, ঠিক আছে। চলো, কম্প্রোমাইজ প্লিজ, বটম ডেকে কম্প্রোমাইজ এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। হে মহামান্য অ্যাঞ্জেল, কম্প্রোমাইজটা কেন এলো? কম্প্রোমাইজটা কেন এলো? হে মহামান্য অ্যাঞ্জেল, কম্প্রোমাইজ কার্ডটা কেন এলো বটম ডেকে? কম্প্রোমাইজ কার্ডটা বটম ডেকে কেন এলো? 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, জয় বড়মা, কেন এলো কম্প্রোমাইজ কার্ডটা? কেন এলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেট মোর ইনফরমেশন, গেট মোর ইনফরমেশন, গেট মোর ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গেট মোর ইনফরমেশন কিসে, কিসে বলছে মহামান্য অ্যাঞ্জেল? কি ইনফরমেশন নিতে বলছে? কি ইনফরমেশন নিতে বলছে? চলো দেখে নিই, চলো দেখে নিই কি ইনফরমেশন নিতে বলছে। আচ্ছা, ওকে, 8 of Wands, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি নাইস। লিসেন টু ইউর ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, লিসেন টু ইউর ইন্টেনশন, লিসেন টু ইউর ইন্টেনশন। আচ্ছা, দ্য সান, ভেরি নাইস, ভেরি নাইস। আমি বলি না বন্ধুরা তোমরা মেডিটেশন করো। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। কিসে বলছো? আচ্ছা, দ্য হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস। আমি ক্ল্যারিফিকেশান নেব, নট দ্য রাইট টাইমে আর একটা ক্ল্যারিফিকেশান নেব, আর একটা ক্ল্যারিফিকেশান নেব, আর একটা ক্ল্যারিফিকেশান নেব। নট দ্য রাইট টাইমে আর একটা ক্ল্যারিফিকেশান নেব, আর একটা ক্ল্যারিফিকেশান নেব। 6 of Wands, 6 of Wands, ওকে। কমিউনিকেট ক্লিয়ারলি,
communicate clearly, communicate clearly, please clarify, communicate clearly, please clarify, communicate clearly, please clarify, communicate clearly. Okay, okay, chalo, Queen of Pentacles, Queen of Pentacles, communicate clearly. Okay, chalo, reconsider, reconsider, please clarify, reconsider, reconsider. আচ্ছা, 10 of Wands. আচ্ছা, আমি বন্ধুরা আরেকটা করে কার্ড নেব। প্লিজ কম্প্রোমাইজে আরেকটা কার্ড দাও, প্লিজ কম্প্রোমাইজে আরেকটা কার্ড দাও, প্লিজ কম্প্রোমাইজে আরেকটা কার্ড দাও, প্লিজ কম্প্রোমাইজে আরেকটা কার্ড দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আচ্ছা, এখানে আরেকটা রয়েছে গেট মোর ইনফরমেশনে, আমার আর নেওয়ার দরকার নেই। গেট মোর ইনফরমেশনে একটা কার্ডই যথেষ্ট। 8 of Wands এসছে, কল কানেক্টিং মেসেজেসের কার্ড। তবে আমি লিসেন টু ইয়োর ইন্টেনশনটা, লিসেন টু ইয়োর ইন্টেনশন, ওটা আমার যদি, আচ্ছা ওটাও আমি একটা নিয়ে নিচ্ছি, ওটাও আমি একটা নিয়ে নিচ্ছি, ওটাও আমি একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে, ওকে, ভেরি নাইস। নট দ্য রাইট টাইমে তো নিয়েই নিয়েছি দুটো কার্ড। কমিউনিকেট ক্লিয়ারলিতে আরেকটা কার্ড নেব, কমিউনিকেট ক্লিয়ারলিতে আরেকটা কার্ড নেব, কমিউনিকেট ক্লিয়ারলিতে আরেকটা কার্ড নেব ইউনিভার্স। আচ্ছা, 4 of Cups, ভেরি নাইস, ভেরি নাইস। রিকনসিডার, 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 রিকনসিডার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো না, কিং অফ শোর্স। ওকে, ভেরি নাইস। চলো চলো, দি হারমিট, বটম ডেকে দি হারমিট, বটম ডেকে দি হারমিট, হারমিট। অবশ্যই অবশ্যই তোমরা এখন হতে পারো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমাদের কোনো সম্পর্কে এখন হারমিট মুড চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো, কিন্তু এখানে অ্যাঞ্জেল বলছে কমিউনিকেট ক্লিয়ারলি করবার জন্য কল মেসেজ করো। এই রকম অবস্থায় থেকো না, হারমিট অবস্থায় থেকো না, ওখান থেকে বেরিয়ে আসতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বটম ডেকে যে কার্ডটা দিয়ে, যে ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফাই করে দিলাম বন্ধুরা, সেই বটম ডেকে দ্য হারমিট, তারপরে কার্ডটায় রয়েছে জাজমেন্ট। ওখান থেকে বেরিয়ে আসো, হারমিট মুড থেকে বেরিয়ে আসো। দেখো হারমিট মানেটা হচ্ছে, আচ্ছা আমি এই হারমিটটাকে আর একটু ক্ল্যারিফাই নিয়ে নেবো, হারমিটটাকে আমি ক্ল্যারিফাই নিয়ে নেবো। চলো হারমিটটাকে ক্ল্যারিফাই নিয়ে নেবো, হারমিটটাকে ক্ল্যারিফাই নিয়ে নেবো। চলো, দ্য হারমিট, এই বটম ডেকে যে ক্ল্যারিফিকেশন যে ডেকটা দিয়ে করলাম মহামান্য অ্যাঞ্জেল, সেই হারমিটটা কেন এলো বটম ডেকে, হারমিটটা কেন এলো, হারমিটটা কেন এলো, হারমিটটা কেন এলো, হারমিটটা কেন এলো। আচ্ছা, পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স। ওকে, পেজ অফ সোর্স। ওকে, আচ্ছা দেখো বটম ডেকে দ্য স্টার, দ্য স্টার, বটম ডেকে দ্য স্টার। ওকে বন্ধুরা, চলো এবার ক্ল্যারিফিকেশনে যাব। ওকে, চলো। আচ্ছা, অবশ্যই এখানে হারমিট কার্ড আমি পরপর আসছি বন্ধুরা, পরপর আসছি। ফার্স্ট কার্ড এসছে বটম ডেকে কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। তারপরের কার্ডটাই এসছে ইটস আপ টু ইউ। বটম অ্যাঞ্জেলের ডেকের প্রথম কার্ডটা বটম ডেকে এসছে কম্প্রোমাইজ, তারপরের কার্ডটা এসছে ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। ইয়েস, বিগ ইয়েস, বিগ ইয়েস। অবশ্যই যদি তোমরা যদি কম্প্রোমাইজ করে নিতে পারো, কম্প্রোমাইজ করতে বলছে কোনো কিছু সিচুয়েশনে, কোনো সম্পর্কে কম্প্রোমাইজ করতে বলছে, মিটমাট করে নিতে বলছে, এবং দেখো সেটা কিন্তু তোমার উপরেই নির্ভর করছে যে তুমি কম্প্রোমাইজটা করবে না ওই হারমিট অবস্থায় থাকবে, না অ্যাকশন নেবে। হারমিট অবস্থা থেকে বেরিয়ে তুমি অ্যাকশন নিয়ে কম্প্রোমাইজ করবে, সেটা তোমার উপরে নির্ভর করছে। আর তুমি যদি এটা করো, মহামান্য অ্যাঞ্জেল বলছে তুমি যদি ওই হারমিট অবস্থা থেকে বেরিয়ে পেজ অফ সোর্স অ্যাকশন যদি নাও এবং কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই করাটা ঠিক হবে। হ্যাঁ, এটা করো। ইয়েস, বিগ ইয়েস, হ্যাঁ এটা করো, এটা করার দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে না সবসময় হারমিট মোডে থাকলে চলবে না ভাই, বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে হবে,
ঠিক আছে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেদের ইগোটাকে বার করতে হবে। পেছনেই আবার কার্ডটা রয়েছে দেখো, লেট গো। লেট গো এটা কিসে বলছে? যদি তোমাদের ভেতরে ইগো থাকে, নেগেটিভ ডিস্টরশন এনার্জি থাকে, সেটাকে লেট গো করো। পুরনো সমস্ত কিছু বিষয়বস্তুগুলোকে লেট গো করে দাও এবং কম্প্রোমাইজ করো। কম্প্রোমাইজ করো। হারমিট মুড, ওই জন্য দেখবে আমি যে ডেকটা থেকে ক্ল্যারিফাই করেছিলাম সেই ডেকের ফার্স্ট কার্ডটাই এসেছিল বটম ডেকে, হারমিট। তোমরা ওই হারমিট মুড থেকে বেরিয়ে আসো এবং হারমিটটাকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ সোর্স। অ্যাকশন নাও। অ্যাকশন কি নেবে? যোগাযোগ করো, ঠিক আছে? এবং সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ইয়েস, হ্যাঁ, তুমি যদি এটা করতে চাইছো তাহলে ইয়েস, তুমি ঠিক করছো, হ্যাঁ এটা করো, অ্যাঞ্জেল বলছে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? চলো বুঝিয়ে দিলাম। এরপরে দেখো, আচ্ছা, কম্প্রোমাইজ বটম ডেকে এসছিল। আমি পরপর বটম ডেকে পরপর 3টে কার্ডের, মানে অ্যাঞ্জেলের 3টে কার্ডের ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম। এবার এই বটম ডেকে তো কম্প্রোমাইজ, এটাকে ক্ল্যারিফাই করেছে, কম্প্রোমাইজের কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে। দেখো, কম্প্রোমাইজ কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে। আচ্ছা, একদম নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ কাপস। আচ্ছা, অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো, মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছে যে তুমি কম্প্রোমাইজ করে নাও। কারণ তোমাদের দেখো, এটা তো মানে এখানে এটা সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলছি, এখানে দেখো নাইট অফ ওয়ান্ডস, তুমি যদি একটা ওই যে হারমিটটাকে তো ক্ল্যারিফাই করেছে পেজ অফ সোর্স। আমি তো এই ডেকটা থেকে তো ক্ল্যারিফিকেশন নিয়েছি, যে ডেকটা থেকে ক্ল্যারিফিকেশন নিয়েছি সেই ডেকের বটম ডেকে এসছে হারমিট কার্ডকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ সোর্স। তোমরা যদি অ্যাকশন নিতে চাইছো, তোমরা যদি আসতে চাইছো, ঠিক আছে, তাহলে একদমই তাই। তোমাদের এই তোমরা যার সাথেই সম্পর্কে জড়িত আছো না কেন, সে কিন্তু ভীষণ লয়াল। এবার তুমি বলবে যে দিদি তুমি কি করে বুঝলে, তুমি কি করে বলতে পারছো, কি করে বুঝলে ম্যাম? এটাও বলতে পারো। কারণ দেখো, এখানে তো দেখো মানুষটা যে নৌকাটা চালাচ্ছে, নৌকা বেয়ে যে আসছে, তার সাথে একটা কি অ্যানিমেল রয়েছে, কি পশু রয়েছে? ডগ, কুকুর। আর আমাদের কুকুর কি লয়ালিটিকে প্রমাণিত করে, লয়ালিটিকে প্রুভড করে। কুকুরের মতো ইন্টেলিজেন্ট প্রাণী এই হয় না, এবং তার মতন লয়াল প্রাণী আর হয় না। সে সবসময় কি করে? মাস্টারকে, তার প্রভুকে আগলে রাখে, ঠিক আছে? তার প্রতি খুব লয়াল থাকে, অনেস্ট থাকে। তো তোমাদের সম্পর্কটার মধ্যে তোমাদের মানুষটাও খুব লয়াল। কুকুরকে ডিনোট করছে, লয়ালিটিকে ডিনোট করছে কুকুর। তাহলে তোমাদের মানুষটা লয়াল, তোমাদের মানুষটা খুব লয়াল, বোঝাতে পারলাম? এবং তোমাদের মানুষটা দেখো খুব প্রিসিয়াস, খুব মূল্যবান। যেরকম এই ঝিনুকের মধ্যে মুক্ত কোথায় কোনো একটা প্রিসিয়াস জিনিস, মূল্যবান জিনিস, আমরা তো খুব সহজ যত্নে রাখি, আগলে রাখি, ঠিক আছে? আবার অনেক সময় আমরা বলতেও চাই না যে আমার কাছে এই মূল্যবান জিনিসটা আছে, বা কোনো সম্পর্ক বলো, যে কোনো জিনিস, কোনো জুয়েলারি বলো, যে কোনো স্পেশিয়াস জিনিস, সেটাকে তো আমরা লুকিয়ে রাখতে চাই, অজান্তে, মানে কাউকে জানতে দেব না, সেটা তো আমরা মাঝে মাঝে করি। তো মুক্তটা তো খোলা অবস্থায় থাকে না। সমুদ্রের মধ্যে যখন ডুবুরিরা মুক্ত আনতে যায়, মুক্তটা কি খোলা অবস্থায় পায়? ঝিনুকের মধ্যে মুক্ত থাকে। তো ঝিনুকটাকে সংগ্রহ করলো, আফটার দ্যাট সেখান থেকে মুক্তটাকে বার করলো। তো তোমরাও কিন্তু তোমাদের জীবনে সে খুব প্রিসিয়াস, মূল্যবান। কেন কি? সে খুব লয়াল। তো তার সাথে সম্পর্কে
তোমরা হারমিট মুডে যেও না, তার সাথে সম্পর্কে তোমরা হারমিট মুডে যেও না, তোমরা অ্যাকশন নাও। পেজ অফ সোর্স বটম ডেকে, এই বটম ডেকটা থেকে তো আমি বের করেছিলাম ক্লারিফিকেশনে, তো সেই বটম ডেকে দ্য হারমিট এসছিল এবং তাকে পেজ অফ সোর্স, তাহলে তুমি অ্যাকশন নাও। কারণ এবং একটা নতুন মানে কারণ তোমাদের মানে সম্পর্কটা খুব লয়াল বলো, বা তোমার মানুষটা ভীষণ লয়াল এবং তোমার মানুষটা খুব প্রিসিয়াস, তোমার জীবনে খুব প্রিসিয়াস, খুব মূল্যবান। কোনো একটা মূল্যবান জিনিস আমরা সবসময় সংরক্ষণ মানে সেটাকে খুব সযত্নে সুন্দরভাবে রাখার চেষ্টা করি তো সেরকম সম্পর্কটাও তাই, যে তোমাদের জীবনে তোমাদের মানুষটা খুব প্রিসিয়াস, মূল্যবান, খুব লয়াল, খুব মূল্যবান। ওকে, বোঝাতে পারলাম? তো তার সাথে কম্প্রোমাইজ করে নাও, তার সাথে সব কিছু কম্প্রোমাইজ করে নাও। মহামান্য অ্যাঞ্জেল বলছে তার সাথে কম্প্রোমাইজ করে নাও। ওকে, তার সাথে সব কিছু মিটমাট করে নাও। বোঝাতে পারলাম বটম ডেকের ক্লারিফিকেশন? আচ্ছা, নেক্সট কার্ড এসছে, দেখো গেট মোর ইনফরমেশন। কতটা কানেক্টিং একটা কার্ডের সাথে আরেকটা। গেট মোর ইনফরমেশন, কতটা কার্ড বাবু কথা বলে, কেন কি কার্ড একটার সাথে একটা কানেক্টেড। তারপরেই এসছে গেট মোর ইনফরমেশন। এবারে তুমি একা একা ঘরে বসে কম্প্রোমাইজ করবে? তা তো করবে না, তাহলে তার জন্য তো তোমাকে কমিউনিকেট ক্লিয়ারলি রাখতে হবে। সেই কার্ডটাও কিন্তু এসছে বন্ধুরা, আমি পরে আসছি পরপর। গেট মোর ইনফরমেশন, তার পরিপ্রেক্ষিতে ক্লারিফিকেশনে কি কার্ড এসছে জানো? 8 অফ ওয়ান্ডস, কল মেসেজেস কার্ড, কানেক্টিং। আমি বলছি না বন্ধুরা, তোমরা যদি তার সম্বন্ধে তোমাদের জীবন সংক্রান্ত মানুষ বা মানে তোমাদের জীবনে যারা তোমাদের জীবনে তোমাদের সম্পর্কেতে যে তোমাদের জীবন সংক্রান্ত মানুষ যিনিই থাকুন না কেন, যিনিই থাকুন না কেন, ঠিক আছে, এটা আমি উভয়কেই বলবো, এটা তো জেন্ডার বেসিস নয়, এটা আমি উভয়কেই বলবো। এটা আমার ফেমিনাইন পার্সনকেও বলবো এবং মাস্কুলাইন পার্সনকেও বলবো যে তোমরা গেট ইনফরমেশন কিভাবে, একদম কল মেসেজ করো। মহামান্য অ্যাঞ্জেল বলে দিল কল মেসেজ করে তার সম্বন্ধে আরও ইনফরমেশন নাও। সম্পর্কটার মধ্যে হারমিট অবস্থায় থেকো না, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো না। মহামান্য অ্যাঞ্জেল বলছে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নাও, কল মেসেজেস করে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করো। হারমিট থেকে বেরিয়ে অ্যাকশন নাও। অ্যাকশন কিসে নিতে বলছে? অ্যাকশন নিতে বলছে যে আমি কল মেসেজেসটা করব। কল মেসেজেস করো, ঠিক আছে, এবং গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন নাও, কম্প্রোমাইজ করো, কারণ তোমাদের জীবনে সে খুব প্রিসিয়াস এবং খুব লয়াল। বোঝাতে পারলাম? চলো নেক্সট, এটা মহামান্য অ্যাঞ্জেল বলে দিয়েছে। নেক্সট, লিসেন টু ইয়োর ইন্টেনশন। অবশ্যই মেডিটেশন আমি তোমাদেরকে করতে বলি। মেডিটেশন যত করবে তোমাদের ইন্টেনশন পাওয়ার হাই লেভেল হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওখান থেকে তো পেলেই, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে তো পেলেই, এবং এই যে রিডিং দেখতে থাকলে তাহলে ডবল একটা পজিটিভ ভাইবস তোমরা পাচ্ছ। ওকে, লিসেন টু ইয়োর ইন্টেনশন। তোমার মনের গভীরে অন্তরাত্মাকে বারবার প্রশ্নটা করো। আমি বলি না বন্ধুরা যে দুবার তুমি ওই যেটা তুমি জানতে চাইছো সেটা মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্সকে জানাও তোমার মেডিটেশনের মাধ্যমে। এভরিডে করতে থাকো, দেখবে অবশ্যই সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। 2 টাইমস করতে বলি না, মেডিটেশন করো, কারণ ইন বিটুইন তো আমাদের অনেক কাজে লিপ্ত থাকতে হয়, কাজকর্মে ব্যস্ত থাকি, তো আমরা তো সারাক্ষণ তো মেডিটেশন করতে পারি না। 2 টাইমস, ভোরবেলায় ওঠো, ফ্রেশ আপ হয়ে মেডিটেশনে বসো, ইউনিভার্সের কাছে মেডিটেশনে বসো, বা কোনো যেখানে তোমাদের কমফোর্টেবল, যেখানে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, সেখানে মেডিটেশনে বসো বন্ধুরা।
ওকে, মেডিটেশন করো, বডি মুভমেন্ট এক্সারসাইজ করো, অনেক পজিটিভ ভাইবস পাবে। এবং যখন রাত্রে শুতে যাবার সময় তখন মেডিটেশন করে শুতে যাও। ওই তোমার যে প্রশ্ন আছে সব কিছু ইউনিভার্সকে জানাও, দেখবে একদিন তুমি তারপরে তোমার মনের অন্তরাত্মা থেকেই তোমাকে ওই প্রশ্নের উত্তরটা দেবে। ওকে, তখন তোমাকেই জানিয়ে দেবে যে ইয়েস, তোমাদের মানুষটা ঠিক আছে। এখানে মেল পার্সন হোক ফিমেল পার্সন হোক, তোমরা, আমি তো এনার্জি বেসিস রিডিং করছি, নট এ জেন্ডার বেসিস। ওকে, তোমার মানুষটাও দেখবে তোমাদের প্রতি একটা তখন মানে বুঝতে পারবে, তোমাকে চিনতে পারবে, জানতে পারবে, এবং তোমরাও তোমাদের মানুষটার প্রতি চিনতে পারবে, জানতে পারবে। ওকে, তো লিসেন টু ইউর ইন্টেনশন। সেটা ক্ল্যারিফিকেশন কি কোন কাট করেছে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো, দ্য সান, লিসেন টু ইউর ইন্টেনশন, দ্য সান অ্যান্ড 9 of cups। 9 of cups, মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা সবটা বুঝতে পারবে, যে তোমরা ক্ল্যারিটি পাবে যদি তোমরা মনের মধ্যে সম্পর্ক ঘটিত, তোমরা মনের মধ্যে কি করো, তোমরা যদি কি তোমরা কোনো কিছু নিয়ে একটা জানতে চাইছো, হ্যাঁ, কোনো কিছু নিয়ে জানতে চাইছো, অবশ্যই মেডিটেশন করবে। অবশ্যই তোমার অন্তরাত্মাকে তুমি জিজ্ঞাসা করো, দেখবে ওখান থেকে আস্তে 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 তুমি কোথাও তোমাদের সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা। দেখো কীরকম, দ্য সান মানে কি? দ্য সান অন্ধকার নয়, রৌদ্র উজ্জ্বল। তুমি কোথাও তোমাদের সম্পর্কটার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে স্বচ্ছতা দেখতে পারবে, তখন তুমি বুঝতে পারবে ইয়েস, সে কতটা লয়াল, সে কতটা প্রিসিয়াস, সে আমার জন্য সমস্ত উইশ ফুলফিলমেন্টের একটা জায়গা তৈরি করে দেবে, আমার সমস্ত ইমোশনাল ফুলফিলমেন্ট সেই করতে পারবে। 9 of cups, সে কতটা লয়াল, সে কতটা প্রিসিয়াস, মূল্যবান, সমস্তটা স্বচ্ছতা তুমি খুঁজে পাবে, সমস্ত ব্যাপারটা স্বচ্ছতা খুঁজে পাবে, এবং তখন তুমি বুঝতে পারবে ইয়েস, সে আমার সমস্ত উইশ ফুলফিলমেন্টে জায়গা তৈরি করবে এবং আমার ইমোশনালও ফুলফিলমেন্ট করে দেবে। বুঝতে পেরেছ? তাহলে মহামান্য অ্যাঞ্জেল কত সুন্দর মেসেজ দিচ্ছে। আচ্ছা, নট দ্য রাইট টাইম, কি করতে বারণ করছে? নট দ্য রাইট টাইম। আচ্ছা, ওকে, আচ্ছা, দ্য হাই প্রিস্টেস, নট দ্য রাইট টাইমকে ক্ল্যারিফাই করেছে দ্য হাই প্রিস্টেস আর 6 of wands। হাই প্রিস্টেস অ্যান্ড 6 of wands। চলো, নট দ্য রাইট টাইম কার্ডটা মহামান্য অ্যাঞ্জেল আমাদের দিয়েছেন, সেখান থেকে এসছে দ্য হাই প্রিস্টেস, ক্ল্যারিফাই করেছে দ্য হাই প্রিস্টেস অ্যান্ড 6 of wands। এখনই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভিক্টরি, 6 of wands বিজয় প্রাপ্ত, এখনই কিন্তু বিজয় প্রাপ্তের জন্য সঠিক সময় নয়, এখনই নট দ্য রাইট টাইম। তোমাদের যদি সম্পর্কে বিজয় প্রাপ্তি হওয়ার জন্য তোমরা বলছো না, এখন কিন্তু সঠিক টাইম নয়। এখন কেন সঠিক টাইম নয়? প্রথমে তোমাদের হারমিট মুড থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা একটা পেজ অফ সোর্স, একটা ছোট অ্যাকশন নাও। পেজ মানে ছোট লেভেলের একটা অ্যাকশন। তোমরা প্রথমে কি করবে? কল মেসেজ করো। এটা মহামান্য অ্যাঞ্জেল পর মেসেজগুলো কিন্তু জানিয়ে দিচ্ছে। কল মেসেজ করে ইনফরমেশন নাও, ঠিক আছে? ইনফরমেশন নিয়ে তোমরা বুঝতে পারবে, তোমরা তোমাদের ইন্টেনশন লিসেন টু ইউর ইন্টেনশন, তোমাদের মনের গভীর অন্তরাত্মাকে বারবার জিজ্ঞাসা করো, মেডিটেশন করো, ঠিক আছে? এখানে মেডিটেশন কার্ডটা কিন্তু আজকে অ্যাঞ্জেল দেয়নি, মানে এই নয় যে মেডিটেশন উনি করতে বলেন না। আমার দেখবে মেডিটেশন কার্ডটা আসে, অ্যাঞ্জেল মাঝে মাঝে উনি দেন, কিন্তু আমি বলছি বন্ধুরা, ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সদেরকে আমি বলছি যে লিসেন টু ইউর ইন্টেনশন। তুমি মেডিটেশন করতে করতে তোমার ইন্টেনশন পাওয়ারটা হাই হবে, ঠিক আছে? হাই হবে, ওকে? এবং তোমরা অবশ্যই কল মেসেজ করো 8 of wands, আরও ইনফরমেশন নাও, এবং তখন তুমি বুঝতে পারবে
যে তোমাদের মানুষটা কতটা লয়াল, তোমাদের মানুষটা কতটা প্রিসিয়াস, তোমাদের জীবনে সে একমাত্র ইমোশনাল সেই পূরণ করতে পারবে। 9 অফ কাপস এসছে, এবং তখন তুমি যত তোমার ইন্টেনশন লেভেলটা হাই হবে না, এটা তো একদিনে হবে না বন্ধু, একদিনে হবে না, একদিনে কিন্তু হবে না। কারণ বটম ডেকে হারমিট কার্ড এসছে মানে এটা 9 দিনও লাগতে পারে, 9 সপ্তাহও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে। ঠিক আছে, ধীরে 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 কিন্তু তোমরা অবশ্যই এই সম্পর্কটার মধ্যে কি হবে, একদম ক্ল্যারিটি পেয়ে যাবে, পুরোপুরি স্বচ্ছতা, পুরোপুরি ক্লিয়ার কাট, পরিষ্কার, যে তখন তোমরা বুঝতে পারবে যে ও আমার উইশ ফুলফিলমেন্ট, ও আমার ইমোশনাল ফুলফিলমেন্ট। মানে তোমরা যে ওনার জীবনে কতটা মূল্যবান, কতটা লয়াল, সেটা সবটা বুঝতে পারবে। সেটা অবশ্যই, সেটা 9 দিন টাইম লাগতে পারে, 9 সপ্তাহ টাইম লাগতে পারে, 9 মাস টাইম লাগতে পারে। হারমিট কার্ড এসছে। ছোট দিয়ে শুরু করো, কল মেসেজ দিয়ে শুরু করো, কম্প্রোমাইজ করো। যত যদি কিছু পূর্বে কোনো কিছু যদি হয়ে থেকেছে তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ, যদি কোনো কিছু হয়ে থেকেছে, ঝামেলা ঝঞ্ঝট যার কিছু হয়ে থাকুক না কেন, লেট গো করে দাও ভাই, লেট গো করে দাও আমার ভিউয়ার্স বন্ধুরা, ঠিক আছে, কম্প্রোমাইজ করে নাও। এবং এখন নট দ্য রাইট টাইম, এখন সময়টা কিন্তু ভিক্টরি আসবে। কেন কি ভিক্টরি আসবে, কিন্তু এখনই আসছে না, নট দ্য রাইট টাইম, এখনই আসছে না। হয়তো তোমার মানুষটা এখনও ম্যাচিওর্ড হতে এখনও একটু সময় লাগবে। হাই প্রিস্টেস কোনো কিছু দেখো, কেন হাই প্রিস্টেস একটা হাই ভাইব্রেশন মুড, হাই প্রিস্টেস সে ইমোশনসটাকে কন্ট্রোলে করে রেখেছে। তুমিও হতে পারো, তোমার মনের মানুষটাও হতে পারে, ঠিক আছে, তোমরা সেটা বুঝতে পেরে যাবে কার ক্ষেত্রে, মেল পার্সনের ক্ষেত্রে রেজোনেট করলো না ফিমেল পার্সনের ক্ষেত্রে রেজোনেট করলো, তোমরা বুঝতে পারবে। তো এখন কিন্তু তোমরা ইমোশনসটাকে রেজিস্ট করছো, কন্ট্রোল করছো, দেখতে পাচ্ছ তো। এই মহিলাটা কীরকম চাঁদ তো ইমোশনসকে করে ডিনোট করছে, চাঁদটা দেখো কোলের মধ্যে নিয়ে রেখেছে, মানে ইমোশনসটাকে সে এখন কন্ট্রোল করছে। কারণ কেন কি এখন হারমিট মুডে রয়েছে, সো এখন ইমোশনালি এখন ডিট্যাচে রয়েছে, সে ইমোশনসটাকে কন্ট্রোল করছে। সেই জন্য এখন দেখবে যত ইমোশনসটাকে মানে ধরো কন্ট্রোল করে রাখবে না, তো এখন এই সম্পর্কটার মধ্যে এখন ভিক্টরিটা আসবে না, এখন ভিক্টরি আসার রাইট টাইম নয়, ঠিক আছে। হাই প্রিস্টেস হয়তো মানে কোনো কিছু সে গোপন করছে, হাই প্রিস্টেস কার্ডটা গোপনীয়তাকেও ডিনোট করে, সিক্রেটিভ এনার্জি। তো তোমরা অবশ্যই তার সাথে কল মেসেজেস করে, পরের কার্ডটাই এসছে বন্ধুরা, নট দ্য রাইট টাইমের পরের কার্ডটাই এসছে অ্যাঞ্জেলের বার্তায়, কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট তোমরা করো, কল মেসেজেস করো এবং কম্প্রোমাইজ করো, এবং আরও ইনফরমেশন গ্যাদার করো। হতে পারে সে অনেক কিছু হয়তো গোপন করছে, এখন বলতে চাইছে না, ইমোশনসটাকে সে গোপন করছে, ইমোশনসটাকে সে কন্ট্রোলে রেখেছে, ঠিক আছে, হ্যাঁ, ইমোশনসটাকে সে কন্ট্রোলে রেখেছে। কিন্তু হাই প্রিস্টেস এটাকেও ডিনোট করে সে কিন্তু খুবই পবিত্র, খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে, সে খুব জ্ঞানী, খুব উইজডম। তোমরা কিন্তু তার সাথে কমিউনিকেট ক্লিয়ারলি করো, বা তারপরে দেখো কমিউনিকেট ক্লিয়ারলি তোমরা ক্লিয়ার কমিউনিকেট তার সাথে করো। এই কমিউনিকেট ক্লিয়ারলি কার্ডটাকে দুটো কার্ড দিয়ে ক্ল্যারিফাই করেছে। একটা হচ্ছে বলে দিচ্ছি তোমাকে, কুইন অফ প্যান্টিকলস আর 4 অফ কাপস। হতে পারে তার মনের মধ্যে অনেক যন্ত্রণা রয়েছে, অনেক হতাশা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, সেগুলোকে সে এখন কন্ট্রোল করে রাখছে, সেগুলোকে এখন সেই ইমোশনসগুলোকে কন্ট্রোল করে রাখছে। সেটাই তোমাদের সাথে কি করছে,
গোপন করছে, তোমাদেরকে সবটা জানাচ্ছে না। কেন? এটা তো রাইট টাইম নয়, এটা তো রাইট টাইম নয়, তাই জন্য তোমাদের সম্পর্কে এখন বিজয় প্রাপ্ত হবে না, রাইট টাইম নয়। তোমরা কমিউনিকেট ক্লিয়ারলি করো, তোমরা কমিউনিকেট ক্লিয়ারলি করো, তোমরা তার সাথে কমিউনিকেট ক্লিয়ারলি করো, যোগাযোগ করো, কল মেসেজ করো, কম্প্রোমাইজ করো। কারণ সে তোমাদের কাছে, তোমাদের মানুষ, তুমিও হতে পারো, তোমার মনের মানুষও হতে পারে। আমি তো তোমরা সেটা বুঝে নেবে কার জন্য আমি করছি, ঠিক আছে? এটা জেন্ডার বেসিস তো করছি না, এটা অবশ্যই এনার্জি বেসিস। তো কমিউনিকেট ক্লিয়ার করে সবটা জানো, ঠিক আছে? কুইন অফ প্যান্টিকালস, সে কিন্তু স্টেবল আছে, সে কোনো একটা জায়গায়, সে তো স্টেবলভাবেই রয়েছে, কিন্তু তুমি তার মনের সমস্ত হতাশা, এই যে হতাশা, মেয়েটা কীরকম দেখো, মেয়েটা কীরকম মন খারাপ নিয়ে বসে আছে, তো সেই মন খারাপের জায়গায়, কষ্টের জায়গায়, হতাশার জায়গাটা তোমাদের কাছে গোপন করছে হাই প্রিস্টেস, ঠিক আছে? কারণ এখন রাইট টাইম নয়, জানানোর জন্য রাইট টাইম নয়। এবং তোমরা কমিউনিকেট ক্লিয়ারলি করো, তোমরা কল মেসেজ করো, আরও ইনফরমেশন গ্যাদার করো। দেখবে তোমাদের ইন্টেনশনকে জিজ্ঞাসা করো, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যে তোমাদের মানুষটা, তুমিও হতে পারো, তোমার মনের মানুষ, তোমরা দেখে নেবে, এটা বুঝে নেবে, এটা বারবার আমি বলে দিচ্ছি। তখন দেখবে যে কমিউনিকেট যদি তোমরা ক্লিয়ারলি না করো, তাহলে তোমরা একটা মানুষকে কী করে জানতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে? অথচ বলছো আমি তাকে খুব ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। হাউ ক্যান পসিবল? কমিউনিকেট ক্লিয়ারলি করতে হবে, ঠিক আছে? সে এখন ইমোশনসটাকে রেজিস্ট করছে বা ইমোশনসটাকে কন্ট্রোল করছে, বা নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা রিজন আছে, যার জন্য এই জিনিসটা তোমাকে সেটা বার করতে হবে, ইনফরমেশন নিতে হবে, গেট মোর ইনফরমেশন, কম্প্রোমাইজ করতে হবে, কল মেসেজেস করতে হবে, যোগাযোগ রাখতে হবে। তখনই তোমাদের ইন্টেনশনকে জিজ্ঞাসা করতে হবে, মনের গভীর অন্তরাত্মাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইউনিভার্সের কাছে তোমাদেরকে স্যারেন্ডার করে, তোমাদের মনের ভাবনা চিন্তাগুলোকে স্যারেন্ডার করতে হবে। জিজ্ঞাসা করো, মেডিটেশনের মাধ্যমে জিজ্ঞাসা করো, সবটা উত্তর পেয়ে যাবে। তখন বুঝতে পারবে, ইনফরমেশন গ্যাদার করো, সবটা বুঝতে পারবে যে কতটা লয়াল, কতটা প্রিসিয়াস, সেই তোমাদের জীবনে উইশ ফুলফিলমেন্ট করতে পারবে। 9 অফ কাপস, সমস্ত ক্ল্যারিটি পেয়ে যাবে, স্বচ্ছতা পেয়ে যাবে, ঠিক আছে? এইগুলো করতে থাকো। হয়তো এই যে হারমিট কার্ডটা বটম ডেকে এসছে, কি সেটা 9 দিন থেকে 9 সপ্তাহ বা 9 মাসও টাইম লাগতে পারে, বাট হবে। তখন বুঝতে পারবে যে হাই প্রিস্টেস, সে এইগুলো, তার গোপন অনেক যন্ত্রণাগুলো সে লুকাচ্ছিল, হয়তো বলতে পারছিল না। ধীরে ধীরে তোমরাও সমস্ত বিষয়টা ক্ল্যারিটি পেয়ে যাবে, স্বচ্ছতা পেয়ে যাবে। তোমাদের সম্পর্কের মধ্যে ও একদম স্টেবলভাবেই রয়েছে, কুইন অফ প্যান্টিকলস স্টেবলভাবেই রয়েছে, ঠিক আছে? তোমরা সবটা জানতে পারবে, বুঝতে পারবে। এখন ইমোশনস থেকে বিচ্ছিন্ন কেন রয়েছে, ইমোশনসটাকে কেন কন্ট্রোল করছে? কারণ কিছু রিজন আছে, তার মনের গোপন যন্ত্রণাগুলোকে সে প্রকাশ করতে চাইছে না, সিক্রেট রাখতে চাইছে, ঠিক আছে? কারণ কেন? কি এটা রাইট টাইম নয়, এটা সঠিক সময় নয়, নট দ্য রাইট টাইম। তো রাইট টাইম এলেই সব কিছু জানাবে। এবং হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশন একটা এনার্জি, সে ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারে। সে খুব ইন্টেলিজেন্ট, সে খুব পবিত্র, তার অনেক জ্ঞান, সে এখন খুব খুব ম্যাচিউরড, আরও সে জ্ঞানী হচ্ছে, আরও ম্যাচুরিটি হচ্ছে, ঠিক আছে? এখন সে আরও ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখেছে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? সেগুলো পরে তোমরা আস্তে আস্তে ইনফরমেশন গ্যাদার করো, সবটা জানতে পারবে, সবটা বুঝতে পারবে, ওকে? এবং এখন সে সিক্রেটিভ এনার্জিতে রয়েছে, কিন্তু এখন রাইট টাইম নয়, বিজয় প্রাপ্ত হওয়ার জন্য এখন রাইট টাইম নয়, সম্পর্কের ক্ষেত্রে নট দ্য রাইট টাইম।
আচ্ছা, কমিউনিকেট ক্লিয়ারলি, এটাও তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কমিউনিকেট ক্লিয়ারলি করো, জানার বোঝার চেষ্টা করো। ওকে, সেটা তোমাদের ইন্টেনশন পাওয়ারকে হাই লেভেল করে অন্তরাত্মাকে জিজ্ঞাসা করতে পারো, এবং কল মেসেজ করে ইনফরমেশন গ্যাদার করে সবটা জানতে, সবটা বুঝতে পারবে। যদি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ক্রিয়েট হয়েছিল, তোমরা হারমিট মুডে যে ওই জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা চলে গেছিলে, প্লিজ বন্ধুরা কম্প্রোমাইজ করে নাও, কল মেসেজ করো, এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে। রিকনসিডার, আবারও পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করো। 10 অফ ওয়ান্ডস, পেছনে দেখো 9 অফ ওয়ান্ডস রয়েছে, কিন্তু এই মানুষটা একটা ওয়ান্ডস ধরেই তুলে চলে যাচ্ছে। না, যেও না, যেও না, আবার পুনরায় বিবেচনা করো, যেও না। এখানে কিং অফ সোর্ডস, কিং অফ সোর্ডস দেখতে পাচ্ছ তো, কিং অফ সোর্ডস। এখানে একটা বিশাল বড় ঈগল পাখি, তুমি ঈগল পাখিটাকে এক হাতে ধরে রয়েছে, আর এক হাতে কি রয়েছে, তীর ধনুক। ঈগল পাখিটাকে এক হাতে ধরে রয়েছে আর এক হাতে তীর ধনুক। তো কিং অফ সোর্ডস একটা অ্যাকশনের কার্ড, অ্যাকশনের কার্ড। তুমি যদি এটা এটা করছো, অবশ্যই পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করো, সমস্ত ইনফরমেশন গ্যাদার করো, ইনফরমেশন নাও, কল মেসেজেস করো, সবটা জানো, সবটা বোঝো, তারপরে তুমি অ্যাকশন নেবে। অ্যাকশন নেওয়ার জন্য, কোনো কিছুতে সিদ্ধান্ত আসার জন্য তোমাকে আরেকবার পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করো, সম্পর্কের মধ্যে পুনর্বিবেচনা করো, তোমার ইন্টেনশনকে শোনো, তুমি আরও ইনফরমেশন গ্যাদার করো, ঠিক আছে? হ্যাঁ, এবং তারপরে তোমরা একদম, তোমরা তো দেখো 9টা ওয়ান্ডস পেছনে রয়েছে, অবশ্যই তোমরা তো অবশ্যই একটা অ্যাকশন তো নেবেই, যার জন্য যার প্রতি অ্যাকশন নেবে সেই ওয়ান্ডসটাকে তো তুলেই রয়েছো, কিন্তু পুনর্বিবেচনা করে অ্যাকশন নাও। কিং অফ সোর্স, অবশ্যই অ্যাকশন নেবার, ঠিক আছে? অ্যাকশন নেবার কীরকম কন্ট্রোল করে রেখেছে দেখো, হাতের মধ্যে ঈগল পাখিটাকে কন্ট্রোল করে রেখেছে, ঠিক আছে? আর অ্যাকশন নেবার মুডে রয়েছে, ঠিক আছে? কিন্তু অবশ্যই পুনর্বিবেচনা করো, পুনর্বিবেচনা করে তারপরে সিদ্ধান্তে আসো, পুনর্বিবেচনা করো, দেন সিদ্ধান্তে আসো। কিভাবে পুনর্বিবেচনা করবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা মহামান্য অ্যাঞ্জেল বার্তা দিয়ে দিলেন, আর আমিও তোমাদেরকে ক্ল্যারিফিকেশন করে বলে দিলাম। ওকে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবং বাটাম ডেকে দেখো, যে কার্ডটা দিয়ে, এই কার্ডগুলো দিয়ে আমি ক্ল্যারিফিকেশন করেছি, এই কার্ডটার বটম ডেকেই রয়েছে দ্য স্টার। আশা তো রাখতেই পারো, আশা তোমরা রাখতে পারো, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আশা রাখতে পারো, সব কিছুই ঠিক হয়ে যাবে। তবে ওই প্রসেসে তোমরা এগো, ওই প্রসেসে তোমরা এগো। তোমরা যদি অ্যাকশন বা সিদ্ধান্ত নিতে চাইছো, তাহলে অবশ্যই পুনর্বিবেচনা করো, ইন্টেনশন পাওয়ারকে, ইন্টেনশন থেকে তোমরা অ্যান্সারটাকে জানার চেষ্টা করো। তোমরা ইন্টেনশন, মনের গভীর অন্তরাত্মাকে তোমাদেরকে কী করতে হবে, শুনতে হবে, ঠিক আছে? ওকে, কম্প্রোমাইজ করে নাও, কল মেসেজ করো, হারমিট মুড থেকে বেরিয়ে এসো, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসো, কম্প্রোমাইজ করো। এখানে ইগো দেখিয়ে বসে থেকো না, এখানে ইগো দেখিয়ে বসে দেখো না যে ও ফোন করছে না বলে আমি ফোন করব না, ও অ্যাকশন নিচ্ছে না বলে আমি অ্যাকশন নেব না, কোনোদিনও করো না, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখানে অ্যাঞ্জেল দেখিয়ে দিল যে তোমাদের জীবনে ওই হচ্ছে প্রিসিয়াস, মূল্যবান, ইমোশনাল ফুলফিলমেন্ট, সমস্ত ডিজায়ারগুলো ওই পূর্ণ করতে পারে। 9 অফ কাপস, তোমাদের সম্পর্কটার মধ্যে তোমরা ক্ল্যারিটি পাবে, তার সম্বন্ধে ক্ল্যারিটি পাবে। আর তুমি যদি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকো, তাহলে তো তুমি কিছুই পাবে না, ঠিক আছে? এবং অবশ্যই তার যদি মনের মধ্যে গোপন যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে, সেটাকে জানার চেষ্টা করো। সে স্টেবলভাবেই রয়েছে, তার মনের হয়তো কোনো অনেক গোপন যন্ত্রণা, কোনো কষ্ট, সেগুলোকে সে লুকাচ্ছে, সেগুলোকে জানার চেষ্টা করো। কমিউনিকেট ক্লিয়ারলি করতে থাকো, ক্লিয়ার করো, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যে ভিক্টরি আসবে, জয় আসবে, বাট টাইম লাগবে। এগুলো আগে করো,
পুনর্বিবেচনা করো, করে তারপরে অবশ্যই অ্যাকশান নাও, ঠিক আছে? এবং অবশ্যই নাইট অফ তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের জীবনে সে কত লয়াল, কতটা প্রিসিয়াস, সবটা বুঝতে পারবে, সবটা। ওকে, তাহলে আজকে অ্যাঞ্জেলের বার্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থেকো। তোমরা তোমাদের অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কী করবে, সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিন রিডিং দেখতে থাকো। এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলেও আমি রিডিং দিতে থাকবো। যতদিন কয়েকটা দিন ওই চ্যানেলে রিডিং বন্ধ থাকবে বলে এই চ্যানেলে আমি রিডিং দিতে থাকছি। তোমরা অবশ্যই এই চ্যানেলে তোমরা রিডিং দেখতে থাকো। পজিটিভিটিটাকে ক্লেম করো না ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এবং দেখবে ধীরে ধীরে তোমাদের জীবনে পজিটিভিটিটাই ঘটছে। তোমরা আশা রাখতে পারো। ওকে, ইউনিভার্সও বলে দিয়েছেন আশা রাখো। অ্যাঞ্জেল তো তোমাদেরকে সমস্ত মেসেজগুলোকে তুলে ধরলো। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আবার পরের রিডিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য আমি বিরতিতে যাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রিডিং নিয়ে চলে আসছি। টাটা।